জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তাকে বলা হয় ফলহারিণী কালী পুজো। মোক্ষ প্রাপ্তির জন্য এই অমাবস্যায় বিশেষ মাহাত্ম্য আছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এমনকি তারাপীঠেও ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। মনে করা হয় জীবকে মা তাদের কর্মফল অনুযায়ী ফল দান করেন। মনে করা হয় বিশেষত মা তারা ফলহারিণী রূপে এই তিথিতে পূজিতা হন। মনে করা হয় এই তিথিতে দেবীর বিশেষ আরাধনা করলে অশুভ কর্মফলের বিনাশ ঘটে এবং শুভ ফল প্রাপ্ত হয়। আবার এই তিথিতেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন মোক্ষ প্রাপ্তির জন্য। তাই এই তিথির বিশেষ গুরুত্ব আছে। মনে করা হয় এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো করলে ভক্তের জীবনে বিদ্যা, কর্ম, অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষের যে বাধার সম্মুখীন হয় সেই বাধা কেটে যায়। মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয়, সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও জাগরণ ঘটে ভক্তের। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ফলহারিণী কালী পুজোর দিন আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে মায়ের পূজা আরাধনা করব এবং ফলহারিণী পুজোর কিছু বিশেষ নিয়ম, এই বছরের সময়সূচি ও মন্ত্র। ফলহারিণী কালী পুজোর জন্য আমার বিশেষ কিছু উপকরণের প্রয়োজন। তার জন্য দেখো, প্রথমেই একটি থালার মধ্যে আমি একটা জবা ফুলের মালা, কিছু জবা ফুল, এছাড়াও আমি নিচ্ছি এখানে অপরাজিতা ফুল, যা ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে দূর্বা, এবং এর সঙ্গে আমার লাগছে বিল্লপত্র। আর আমি আজকে এখানে একটি কমল বা পদ্ম ফুল নিয়েছি। লাল রং বা গোলাপি রঙের পদ্ম ফুল মায়ের পুজোয় লেগে থাকে, তো তোমরা এটা পেয়ে গেলে অবশ্যই নিয়ে নেবে। এছাড়াও আমার ঘটে দেওয়ার জন্য আরও একটি মালার প্রয়োজন, তো এখানে আমি একটি মালা নিয়ে নিয়েছি। তোমরা এই মালাটির বদলে জবা ফুলের মালাও দিতে পারো। তো আমার এখানে থালাটা একদম সাজানো হয়ে গেল। প্রথমেই আমি মন্দিরে এসে আগে আলপনা দিয়ে নিয়েছি। পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতে নিয়েছি, তোমরা উত্তর দিকেও মুখ করে পাটা পাততে পারো। তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি। আদ্যাশক্তি মহামায়ার পুজোতে লাল রঙের কাপড় ব্যবহার করাই সর্বশ্রেষ্ঠ। গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম, আর একটু ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে নিচ্ছি। ফলহারিণী মা তারারই একটি রূপ, তো আমি সেই জন্য এখানে মা তারার একটি চিত্রপট নিয়েছি, যেখানে আমার ভবতারিণী মা এবং কালীঘাটের কালীমাও আছেন, আর তার সাথে আছেন শ্রীমা, যাকে ষোড়শী রূপে এই তিথিতে পুজো করা হয়েছিল। সঙ্গে এখানে আমি মা তারার আরেকটি চিত্রপট এবং তার চরণ যুগল নিয়ে নিয়েছি। যেহেতু এখন গরমকাল আর অমাবস্যার পুজো, সেই জন্য সন্ধ্যাবেলায় আমি স্নান সেরে তবেই মন্দিরে এসেছি। এখানে এখন আমি গঙ্গা জল নিয়ে আচমন করছি। বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই বছর অর্থাৎ 2024 সালে ফলহারিণী কালী পুজো পড়েছে ইংরেজির 5ই জুন 2024, বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে রাত্রি 7:16 থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন অপরাহ্ন 5:53 পর্যন্ত। যেহেতু কালী পুজো রাতে হয়, তাই জন্য 5 জুন পড়ছে অমাবস্যার নিশি পালন, আর এই দিনই হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। যেহেতু মা তারার আরেকটি রূপের নাম হলো ফলহারিণী কালীমা, তো তার জন্য আমরা প্রথমেই মায়ের চরণ সেবা করব। যে কোনো অমাবস্যা তিথিতেই বন্ধুরা তোমরা মা তারার চরণ সেবা করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও শনি মঙ্গলবারে তোমরা চরণ সেবা করবে, সেটাও করতে পারো। এর জন্য আমি কি কি নিচ্ছি একটু দেখে নাও। লাগছে আমার কাঁচা দুধ, আলতা, আর এখানে নিচ্ছি একটু গঙ্গা জল। বন্ধুরা, এর আগেও আমি মা তারার চরণ সেবার অনেক ভিডিও এনেছি, সেটা আমার পুরনো বন্ধুরা জানো। তবে যারা নতুন এসছো তারা জানো না, তাই তাদের জন্য আমি এই বিধিটি আবারও একবার করে দেখাচ্ছি। এখানে একটি স্নান পাত্র নিয়েছি। মায়ের কাছ থেকে আমি তার চরণ সেবার জন্য অনুমতি নিয়ে নিচ্ছি। মায়ের শ্রী চরণ যুগলকে আমি স্নান পাত্রের মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপর প্রথমেই আমরা দুধ দিয়ে মায়ের চরণকে অভিষেক করছি এবং জয় তারা জয় জয় তারা এটা মনে মনে পাঠ করছি। দুধ দিয়ে আমার অভিষেক হয়ে যাওয়ার পরে আমি এখানে আলতা দিয়ে মায়ের চরণ অভিষেক করছি।
এরপরে আমরা শুদ্ধ গঙ্গা জল দিয়ে চরণের সেবা করছি। এই গঙ্গা জলের মধ্যে আমি কিন্তু কোনো সুগন্ধি দ্রব্য মিশাইনি। এরপরে মায়ের চরণে আমি একটু পুষ্পাভিষেক করে দিচ্ছি। অভিষেক সম্পন্ন হওয়ার পর আমি চরণ দুখানিকে ভালো করে মুছে নিয়েছি। তোমরা একবার চরণ দর্শন করে নাও মায়ের। এরপরে আমি মায়ের শ্রীচরণকে মায়ের কাছে প্রতিষ্ঠিত করে দিচ্ছি। এখানে যে আমার চরণ অভিষেকের যে জলটি বেরোলো, এটি তোমরা বাড়িতে সবার মাথায় একটু ছুঁয়ে নেবে, বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে পারো বা সদর দরজাতেও অল্প করে ছিটিয়ে দিতে পারো। এবার আমি মায়ের স্নানের বিধি শুরু করব। তার জন্য একটু গঙ্গা জল নিচ্ছি, এর মধ্যে নিচ্ছি আমি একটু অঘরু এবং একটু গোলাপ জল। বন্ধুরা, এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের বাড়িতে যদি তারা মায়ের বিগ্রহ বা চিত্রপট কিছুই না থাকে, তাহলে তোমাদের আদ্যাশক্তি মহামায়ার যে রূপ আছে বাড়িতে, তাকেই তুমি পুজো করতে পারো। হতে পারে সেটা মা ভবতারিণীর মূর্তি বা কালীঘাটের মায়ের মূর্তি বা আদ্যা মায়ের মূর্তি, যা তোমার বাড়িতে আছে তুমি তাতেই পুজো করবে। এরপরে আমি সবাইকে সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি, আর আমি এখানে শ্রীমাকেও সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম। এরপরে মায়ের সাজ শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর মায়ের কাছে নিবেদন করছি। বন্ধুরা, ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কিছু প্রশ্ন মনে থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এখানে আমি যেহেতু অমাবস্যার রাত, তাই একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করলাম। তোমরাও অবশ্যই সর্ষের তেলের প্রদীপ এই দিন প্রজ্বলিত করবে। এখানে আমি রক্তচন্দন বেটে নিব। এই দিয়ে আমি মায়ের ললাটেও একটু তিলক করব, আর তার সাথে সাথে আমি ফুলেও রক্তচন্দন ছিটিয়ে নেব। জয় তারা, জয় জয় তারা, এই মন্ত্রটি জাপ করতে করতে মায়ের ললাটে আমি রক্তচন্দনের তিলক করে নিচ্ছি। আজকে মায়ের এখানে তার দুই প্রিয় পুত্র আছেন। একজন হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আরেকজন হলেন বামাখ্যাপা। তো দুজনকেই আমি শ্বেত চন্দনে তিলক পরিয়ে নিচ্ছি। মায়ের পুজো কখনোই এই দুজনের পুজো না করলে সম্পন্ন হয় না। এখানে আমি মাকে একটি জবা ফুলের মালা পরিয়ে দিলাম। ঘট পেতে পুজো করছি, তাই জন্য এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কেউ যদি ঘট পেতে না পুজো করতে চাও, তাহলে এই দিন নাও করতে পারো। কেন কি, তন্ত্রমতে পুজোটা অনেকেই বাড়িতে ঘট পেতে করতে চান না। মা কালীর পুজো যেহেতু তন্ত্রমতে হয়, তাই জন্য কেউ যদি চাও যে তোমরা শুধু এমনি পুজো করবে ঘট না পেতে, তাহলে এই জায়গাটা তোমরা স্কিপ করতে পারো। এখানে আমি একটি পিতলের ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। হ্যাঁ, মা তারার পুজোতে ব চিহ্নটি অঙ্কন করতে হয়, কিন্তু যেহেতু আমরা কোনো তান্ত্রিক বা সাধক নই, বাড়িতে করব পুজোটা, তাই জন্য আমরা এখানে মায়ের ঘটে শুধুমাত্র মঙ্গল চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা অঙ্কন করব। এবং মায়ের যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমরা দেব, সেটাও আমি দক্ষিণা কালী মায়ের যে পুষ্পাঞ্জলি মন্ত্র, সেটাই আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। বাড়িতে তোমরা যদি কেউ ঘট পেতে এইভাবে পুজো করতে চাও বা ঘট না পেতে পুজো করতে চাও, তাহলে এইভাবে তোমরা পুজোটা করবে। কেন কি, মা তারার যে পুজোটা হয় না, সেটা তন্ত্র মতে হয়ে থাকে, সেটা আমরা বাড়িতে গৃহীরা করতে পারি না। আবার কেউ চাইলে এই পুজোটি মন্দিরেও সম্পন্ন করে আসতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ঘট আমি জলপূর্ণ করে নিয়েছি। 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে আমি সিঁদুরের ফোঁটা অঙ্কন করে নিচ্ছি। আজ আমি পানকলা দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা কেউ চাইলে শশীষ ডাব বা ডাবের বদলে কেউ যদি চাও হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো। বন্ধুরা, একবারে সহজ সরলভাবে যেভাবে ফলহারিণী পুজো দেখানো যায়, আমি সেটা তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। তোমরা আমাকে জানিও যে আমার এই পূজাবিধি তোমাদের ভালো লাগছে কিনা। যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করছি। মায়ের শাখাপলায় সিঁদুর দিয়ে আমি এখানে ঘটে স্থাপন করলাম, আর গণপতি বাপ্পার নামে একটি পৈতে আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো পুজোয় ঘটে দেবী বা দেবতার প্রাণ প্রতিষ্ঠিত থাকে, তাই তার ঘটে একটি মালা অবশ্যই দিতে হবে। যে কোনো পুজোতেই আমরা ঘটে কিন্তু একটি মালা নিবেদন করে থাকি। ঘটের পাশে আমরা একটি জলশঙ্খ স্থাপন করব, তাই জলশঙ্খতে আমি এখানে জলের দ্বারা পূর্ণ করে নিচ্ছি এবং একটি ফুল দিয়ে ঘটের ঠিক ডান পাশে আর আমাদের বাঁ পাশে জলশঙ্খটি স্থাপন করব।
প্রথম পূজ্যকে প্রথমেই আমি এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। জবা ফুল আর দুর্বা আমি ঘটে নিবেদন করলাম। ওম পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই বলে আমি ঘটে বিল্লপত্র এবং পুষ্প নিবেদন করছি। মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত্য কৌশিকী তং হিত কাত্যায়নী নমস্তুতে এসো সচন্দন শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। ওং প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদত্ত করে চোগ্রে জয়ং দেবী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাঐ নমঃ। জয় শ্রীমার জয় বলে শ্রীমার পায়ে আমি ফুল এবং বিল্লপত্র নিবেদন করছি। এরপর মায়ের দুই প্রিয় পুত্রের পুজো আমি করে নিব। আমি জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয়। বন্ধুরা, এমনিতে তো অনেক মন্ত্র আছে, তবে আমি প্রত্যেক দিন বাবাকে এই মন্ত্র বলেই ফুল নিবেদন করে থাকি। এরপরে আমি সাধক বামাখ্যাপাকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। জয় শ্রী বামাখ্যাপার জয়, জয় শ্রী বামাখ্যাপার জয়, জয় শ্রী বামাখ্যাপার জয়। এরপরে মায়ের প্রণাম মন্ত্রটি আমি বলে নেব। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, ফলহারিণী কালী পুজোর একটি বিশেষ নিয়ম হলো আমরা যে কোনো একটা মনস্কামনা মাকে জানিয়ে আমাদের প্রিয় একটি ফল মায়ের কাছে নিবেদন করে থাকি এবং আগামী 1 বছর আমরা সেই ফলটি গ্রহণ করি না। এই ফল নিবেদনের একটি বিশেষ নিয়ম আছে। এখানে দেখো আমি একটি নতুন শালুর কাপড় নিয়েছি। তোমরা শালুর কাপড় লাল রঙের বা চেলির কাপড় যেটা লাল রঙের হয় সেটা নেবে, নতুন নেবে। সেই শালুর কাপড়টাতে আমি কি করছি, প্রথমেই একটি বিল্লপত্র রাখছি। এখানে আমি একটি বিল্লপত্র রাখছি, তোমরা চাইলে 3টি বিল্লপত্রও রাখতে পারো, যেটা তোমাদের মন চায়। এর উপরে আমি রাখবো 3টি দূর্বা। তোমরা 3-এর জায়গায় 5টি দূর্বাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর রাখছি একটি জবা ফুল। এরপরে আমার যেটা সবচেয়ে প্রিয় ফল, সেই ফলটি আমি এর মধ্যে দেব। দিয়ে এই যে লাল কাপড়টা দেখছো, এটা সুন্দর করে আমি মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পর আমি মাকে এটি নিবেদন করব, মনে মনে মনস্কামনা জানাবো এবং আশা রাখবো মা 1 বছরের মধ্যেই আমার সেই মনস্কামনাটি পূর্ণ করে দেবে। এটা আমি মায়ের পায়ের কাছে রাখলাম। মন্দিরে যারা এই প্রক্রিয়াটি করছো তারা মন্দিরেই ফলটি এবং কাপড়টি রেখে দিয়ে চলে আসবে। যারা বাড়িতে করছো তারা অমাবস্যা তিথি পার হলে ফলটি গঙ্গা জলে ভাসিয়ে দেবে। গঙ্গা না থাকলে বাড়ির কাছে যে জলাশয় থাকবে তাতে ভাসিয়ে দেবে। এবার দেখো আমি একটি পাত্রের মধ্যে 3 রকমের ফল নিচ্ছি। মরশুমি যা ফল হয় আমরা সেটাই ফলহারিণী কালী পুজোতে দিই। তোমরা যে কোনো মরশুমি ফল দিতে পারো। এখানে আমি পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আর মায়ের জন্য কিছু মিষ্টান্ন এনেছি, সেটা আমি এখানে দেব। বন্ধুরা, এখনও অবধি আমাদের এখানে পাকা কাঁঠাল বা জাম ওঠেনি, কিন্তু আমরা ফলহারিণী পুজোর সময় জাম দিয়ে থাকি। তো তোমাদের কাছেও যদি জাম বা পাকা কাঁঠাল উঠে যায়, অবশ্যই তোমরা সেটা ফলহারিণী পুজোতে দিতে পারো। আর পানীয়র জন্য মাকে একটু জল দিচ্ছি। মাকে ভোগ গ্রহণের এখন আমি অনুরোধ করে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলো যে মায়ের পুজোতে যে আলতা সিঁদুরটা দেওয়া হয় সেটা আমরা কি করি। আমরা পরের দিন কোনো সধবাকে সেই আলতা সিঁদুরটা দিয়ে দিই। এবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে এই আলতা সিঁদুরটা কি আমি নিজে ব্যবহার করতে পারবো। আচ্ছা বলো তো, কাউকে একটা জিনিস যখন আমরা দিয়ে দিচ্ছি তারপরে কি তার জিনিসটা আবার ফেরত নিয়ে নিজে ব্যবহার করা যায়? এটা করা যায় না। আর একবার যেটা নিবেদন হয়ে যায় সেটা কোনো মন্দিরে যেও কোনো মায়ের কাছে নিবেদন করা যায় না। একবার তো তুমি তোমার ঘরের মাকে নিবেদন করেইছো, তারপরে আবার সেই জিনিসটা তুমি মন্দিরের মাকে যে কিভাবে নিবেদন করবে, কথাটা তোমরা একটু বিবেচনা করে দেখো।
আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলি, কারোর যদি প্রসাদী আলতা সিঁদুর ব্যবহার করতে ইচ্ছে করে, তারা তোমরা কি করবে, অন্য কেউ যে আলতা সিঁদুরটা নিবেদন করে মাকে দিয়ে গেছে সেই আলতা সিঁদুরটা তোমরা প্রসাদী হিসাবে গ্রহণ করতে পারো বা ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ফলহারিণী কালী পুজোর একদম সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধু হয়ে যেও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হবে আরও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেমের সাথে বলো জয় মা তারা।